হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা অ্যাডমিশন আপডেট নিয়ে চলে এলাম এক্সক্লুসিভভাবে শুধুমাত্র আরজি থেকে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, অর্থাৎ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অটোনোমাস কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ, যে কলেজ ন্যাকের দ্বারা A++ গ্রেডেড কলেজ এবং NIRF এর র্যাঙ্কিং অনুযায়ী 5 নম্বর র্যাঙ্ক করেছিল NIRF 2023 সালে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর কলেজ হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। আজকে তার অ্যাডমিশন আপডেট শেয়ার করছি এই ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যারা নিউ টাউন অবস্থিত, তাদের যে ইউজিপিজি অ্যাডমিশনের আপডেট তো অলরেডি শেয়ার করেছি, বাট কলকাতাতে আমাদের পার্ক স্ট্রিটে যেটা অবস্থিত, যেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স আমাদের কলেজ রয়েছে, অটোনোমাস কলেজ রয়েছে, তার ফাইনালি চলে এসেছে অ্যাডমিশন আপডেট। এখন শেয়ার করছি আমি বিএড অ্যাডমিশনের আপডেট শেয়ার করছি, অর্থাৎ 2024-2026 সেশনের জন্য যে বর্তমানে বিএডের আবেদন চলছে। 6 জুন হচ্ছে লাস্ট ডেট। তার টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন পুরোটা বলছি। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো সেন্ট জেভিয়ার্সের ইউজিপিজি অ্যাডমিশনের আপডেটও নিয়ে আসবো, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের আপডেট। তবে তার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলুন দেখে নিচ্ছি সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলেজ তাদের যে বিএড অ্যাডমিশনের অফিসিয়াল নোটিফিকেশান শুধুমাত্র আরজিটাকে শেয়ার করছি। সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনোমাস কলকাতা, বর্তমানে তাদের যে বিএড অ্যাডমিশন চলছে 2024-2026 জন্য। তো টোটাল অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছে আমাদের কাছে। প্রথমত জানিয়ে দিই, সেন্ট জেভিয়ার্স কলেজ এটা হচ্ছে একটা খ্রিস্টিয়ান মাইনরিটি ইনস্টিটিউট, তাই যারা খ্রিস্টান ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কিছু প্রেফারেন্স দেওয়া হয়ে থাকে এই কলেজে ভর্তির সময়। এখানে দেখে নিন আপনারা কিছু সাবজেক্ট অফার পাচ্ছেন, অর্থাৎ এই সাবজেক্টগুলো আপনাদের নয় ইউজি অথবা পিজি, আপনি জেনারেলে পড়াশোনা করুন বা অনার্সে পড়াশোনা করেছেন, অর্থাৎ পাস বা অনার্সের স্টুডেন্ট, আপনারা আবেদন করতে পারবেন যদি এর মধ্যে একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাবজেক্ট ছিল জেনারেলে অথবা অনার্সে। অন্যদিকে আপনারা যারা মাস্টার্স কমপ্লিট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকলে। কিছু জিনিস যেমন ধরুন আপনার আজকে বেঙ্গলিতে অনার্স ছিল, কিন্তু আপনার পাশে ধরুন ছিল হচ্ছে হিস্ট্রি, আপনি হিস্ট্রিতে বিএড করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি পাস হিসাবে আপনার কিন্তু আজকে যে মেরিট লিস্ট আসবে, ইন্টারভিউ হবে। আপনার ধরুন বেঙ্গলি অনার্স ছিল, তাহলে বাংলাতে অ্যাপ্লাই করছেন, তাহলে অনার্সের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আবেদনের সময়। সেমভাবে যারা আজকে ধরুন বাংলা, হিস্ট্রি এবং ইংলিশ ছিল ধরুন তিনটে জেনারেল সাবজেক্ট, তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে তাদের পাসের যে টোটাল সাবজেক্ট আছে জেনারেলি তাদের গ্র্যাজুয়েশনে, সেই সাবজেক্টটা দিতে হচ্ছে ইনক্লুডিং পিজিরও সেভাবে। আচ্ছা, এখানে আমরা কী কী সাবজেক্ট পাচ্ছি? ইকোনমিক্স কিন্তু আজকে যারা বিকমের স্টুডেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টস আছে, তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যদি তাদের ইকোনমিক্স পাসে ছিল তাহলে তারা আবেদন কিন্তু করতে পারছে ইউজি বা পিজিতে। অন্যদিকে আজকের ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অন্যদিকে ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স মানে লাইফ সায়েন্স ব্রাঞ্চের আন্ডারে আপনি যে কোনো সাবজেক্টে পড়েছেন, লাইক বোটানি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, জুলজি, যে কোনো সাবজেক্ট। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ধরুন আপনি ফিজিক্স নিয়ে পড়েছেন বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়েছেন, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এবং তার সাথে ম্যাথামেটিক্স রয়েছে এবং তার সাথে জিওগ্রাফি রয়েছে। আচ্ছা, এবার এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ইউজি বা পিজিতে পড়তে হবে। কারা আবেদন করতে পারবে? প্রথমত বলে দিয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। যে সমস্ত স্টুডেন্টসরা 2024 সালে অ্যাপিয়ার ক্যান্ডিডেট, তারা কিন্তু এটা আবেদন করতে পারবে না, কারণ এখানে পরিষ্কার বলে দেয় সেন্ট জেভিয়ার্স প্রতি বছর বলে দেয় যে যারা পাস আউট ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অলরেডি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে এবং যাদের এই পার্সেন্টেজ রয়েছে, যাদের অলরেডি মার্কশিট আছে, তাহলেই আবেদন করতে পারবে। অর্থাৎ যদি আপনাদের আজকে যে সমস্ত স্টুডেন্টসরা 2024-এ যাদের ধরুন আজকে ফাইনাল সেমিস্টার পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এরকম অনেক কলেজ ইউনিভার্সিটি আছে, তো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তাদের কাছে একটা ডেট রয়েছে, সেই ডেটটা হচ্ছে 6 জুন। 6 জুনের মধ্যে যাদের যাদের মোটামুটি ফাইনাল এক্সাম হয়ে মার্কশিট চলে আসবে 2024-এ, তারাই আবেদন করতে পারবে। এছাড়া যাদের আজকে পরীক্ষা জুলাইতে হবে বা জুনে হবে এবং রেজাল্ট আস্তে আস্তে জুলাই, তারা কিন্তু আবেদন করতে পারছে না। তার ফলে এখানে প্রেসিডেন্সি বা মেদিনীপুর কলেজ, অটোনোমাস কলেজ বা রবীন্দ্রভারতীর যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সাধারণত জুনের আগেই চলে আসে রেজাল্ট, তো তারা কিন্তু আবেদন করতে পারবে 24-এর। এছাড়া তো যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং 50% মার্কস আছে, তারা সবাই আবেদন করতে পারছে। এবং জানিয়ে দিই রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 45% মার্কস আছে। তার সাথে বলে দিয়েছে যারা মাস্টার ডিগ্রি অলরেডি পাস আউট আছে তারা আবেদন করতে পারবে। যারা বর্তমানে মাস্টার ডিগ্রি পড়াশোনা করছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। বাট সেম যদি 6 জুনের আগে আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যায় তাহলে আবেদন করতে পারবেন। অন্যদিকে আপনাদের এখানে বয়সের সীমা বলে দিয়ে 40 বছর বয়স হতে হয় 1 জুলাই 2024-এর মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা আজকে যারা প্রিভিয়াস ইয়ারে যারা পাস আউট আছে তারা সবাই আবেদন করতে পারবে। 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হচ্ছে।
এবার বলে দিয়েছে কিছু গুড রেকর্ড থাকতে হবে, লাইক আপনি যে সাবজেক্ট যেটা আমি বললাম, যে সাবজেক্টগুলো বললাম সেটা ইউজি বা পিজিতে পড়াশোনা করতে হবে। কমার্স স্টুডেন্টসরা আপনার ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ইকোনমিক্স তাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো একটা পেপার থাকতে হবে। এছাড়া ইংলিশে লিখতে পড়তে জানতে হবে। আচ্ছা, তার সাথে একটু আমরা দেখে নিচ্ছি প্রসিডিওর অ্যাপ্লিকেশন। দেখুন 19শে এপ্রিল থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। যারা অলরেডি পাস আউট ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। এটা রেগুলার কোর্স, দিনের বেলায় এই কোর্সটা হয়ে থাকে, এবং এখানে আপনার 6 জুন 2টো অবধি কিন্তু আবেদন চলছে, এবং তার মধ্যে আপনাদের পেমেন্টও করে দিতে হবে, যেটা 1000 টাকা লাগছে অ্যাপ্লিকেশানে ফি। আচ্ছা, এখানে এবার আমরা স্কল করে দেখে নিচ্ছি। দেখুন এদের যে সিলেকশন কীভাবে হবে। প্রথমত সেন্ট জেভিয়ার্সে যে বিএডের সিলেকশন হয়, এর জন্য কিন্তু এন্ট্রান্স পরীক্ষা কোনো বছরই হয় না। এখানে যেটা হয় হচ্ছে, প্রথমে আপনার মেরিট দেখা হয়, অর্থাৎ আপনি ধরুন ইউজি, পিজি, পিএইচডি যেটা কমপ্লিট করে আছেন, তা আপনার সেই অনুযায়ী একটা মেরিট আসবে। মেরিটের পর সেন্ট জেভিয়ার্স আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউতে কী কী হয় আমি বলে দিচ্ছি, সেটা মানে কীরকম ধরনের কোশ্চেন হয়। দেখুন ইন্টারভিউতে আপনাকে আপনার জেনারেল নলেজের ওপর কিছু কোশ্চেন থাকবে, কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশের ওপর কিছু কোশ্চেন থাকবে, এবং তার সাথে ওভারঅল একটা ইমপ্রেশন, অর্থাৎ আপনি কেন বিএড পড়তে চান, কেন শিক্ষক হতে চান, তো সেই রেসপেক্টে কিন্তু আপনার কিন্তু কোয়েশ্চেন ধরে থাকে এরা। এবং এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলে তার পরবর্তী আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য সিলেকশন পাচ্ছেন। এখানে বলে দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে ইন্টারভিউর সময়, বলেই দিয়েছে। দেখুন এখানে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম যেটা আপনি ফিল আপ করবেন সেটা রেখে দেবেন, তার সাথে আপনার হচ্ছে ফি রিসিপ্ট পেমেন্ট, অর্থাৎ আপনি যে 1000 টাকা পেমেন্ট করেছেন তার রিসিপ্টটা, এবং সমস্ত অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্টস, লাইক আপনার মাধ্যমিক টু গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যা আছে সব কিছু নিয়ে যেতে হবে। এবং এজ ভেরিফিকেশনের জন্য আমরা মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট নিয়ে যেতে হবে, বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে। আপনি যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির মধ্যে আসছেন বা পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে আসছেন, তাহলে তার ডকুমেন্টস আপনাকে নিতে হবে। ব্যাপটিজম সার্টিফিকেট নিতে হবে যারা খ্রিস্টান ক্যান্ডিডেট আছে, যারা প্রিস্টের থেকে পাবেন আপনি। এছাড়া আপনার আজকে আইডেন্টিটি প্রুফ হিসাবে নিতে হবে আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস। যারা ডেপুটেড ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা বর্তমানে স্কুলে অলরেডি পড়াচ্ছে, তাদের তো বয়সে ঊর্ধ্বসীমা বলে কিছু নেই, তো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে, মানে ডিআইয়ের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে স্কুলে, যে আপনারা এখানে আবেদন করছেন এবং এখানে পড়াশোনা করছেন। বোঝা গেল? আচ্ছা, এখানে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, কীভাবে আমরা আবেদন করবো একটু দেখে নিচ্ছি। তার জন্য যে ক্লিক হিয়ার টু অনলাইন অ্যাপ্লাই, এখানে চলে এলাম। এখানে জাস্ট ক্লিক করতে হবে, একটা পাতারই এখানে ফর্ম ফিল আপ হয়ে থাকে। প্রথমত দেখুন এখানে আপনাকে দিতে হবে আপনি ক্যান্ডিডেট, ফ্রেশার্স না ডেপুটেড। তারপরে আপনি আপনার নিজের নাম দিচ্ছেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, তারপরে সারনেম দিচ্ছেন, তারপরে আপনি মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা সেটা দিচ্ছেন, তারপরে এখানে ডেট অফ বার্থ দিচ্ছেন। কোয়ালিফিকেশন এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা বর্তমানে অলরেডি ধরুন মাস্টার্স কমপ্লিট আছে তারা এই পিজিতে টিক মারবে, যারা এমফিল কমপ্লিট তারা এখানে টিক মারছে, পিএইচডি যাদের কমপ্লিট তারা পিএইচডি টিক করছে। এছাড়া যারা আজকের ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর অ্যাপ্লাই করবে, যারা অনার্সের ক্যান্ডিডেট এবং অনার্স সাবজেক্টেই তারা ধরুন মেথড সাবজেক্ট হিসাবে রাখছে, তারা অনার্সে করবে, বাকিরা কিন্তু জেনারেলে করবে। এবং যারা আজকে জেনারেলে পাস আউট আছে বা পাসে পাস আউট, তারা কিন্তু জেনারেল টিক করছে। তারপরে এখানে চলে এসছে আপনার রিলিজিয়ান, আপনি যদি রোমান ক্যাথলিক হন বা ক্রিশ্চিয়ানিটি হন সেটা, অথবা হিন্দু ইসলাম যেটা আপনি সেটা টিক করে দিচ্ছেন আপনার রিলিজিয়ান। কমিউনিটি এখানে বলে দিয়েছে, দেখুন জেনারেল কাস্ট নাকি এসসি, এসটি, ওবিসি কোন কাস্টের মধ্যে পড়ছেন দিচ্ছেন আপনি। তারপরে বলে দিয়েছে আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস কি নো করবেন, যদি এটা ইয়েস হয় তাহলে কত পার্সেন্টেজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা আপনাকে দিতে হবে। তারপরে অ্যাকাডেমিক ডিটেলস এখানে দেখুন ইউজি, প্রথমত এখানে আপনাকে এক এক করে সিলেক্ট করতে হবে। এখানে আপনার এই যে দেখুন মোটামুটি এখানে সিলেক্ট ইউনিভার্সিটি, কোর্স স্ট্যাটিউট, এবং এইভাবে ইউজি, পিজি, পিএইচডি যেরকম যা সাবজেক্ট আছে সেই অনুযায়ী আপনি পরপর দেবেন। তারপর এখানে চলে এসে 12 চলে এসছে, এখানে চলে এসে আপনার 10-এর সমস্ত ডিটেলসগুলো দেবেন, যে মাধ্যমিকে কত পেয়েছিলেন, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলেন। যখনই আপনি মাস্টার সিলেক্ট করবেন এখানে একটা করে ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী এখানে দেখুন বলে দিয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনার ঠিকানা, আপনার স্টেট, রেসিডেন্ট, আপনি রুরাল না আরবানে আছেন, আপনার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দেবেন আপনার, আপনি কি ওয়েস্ট বেঙ্গলের ডমিক্যাল, আপনি ইয়েস করে দেবেন যে হ্যাঁ আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলই 10 বছরের বেশি বসবাস করছি যারা, আর যারা ওয়েস্ট বেঙ্গল ডমিক্যাল নয় তারা নো করে দেবে। তার পরবর্তী চলে এসছে এখানে মেরিটাল স্ট্যাটাস, এটা আপনি করে দেবেন হচ্ছে সিঙ্গেল বা ম্যারিড করে দিচ্ছেন। ফাদার নেম, বাবার নাম, মায়ের নাম দিচ্ছেন, ফ্যামিলি ইনকাম দিচ্ছেন, ন্যাশনালিটি দিচ্ছেন, আধার কার্ড নাম্বার দিচ্ছেন যদি আপনার থাকে, পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন। যারা বর্তমানে জব করছে তারা এমপ্লয়মেন্ট ডিটেলস দেবে। এর সাথে আপনি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে দেবেন, সেটা আপনার যেটা ভালো লাগে, এর সাথে ধরুন মিউজিক বা ডান্স সেটা রইলো। তারপরে আপনি ফরেন ন্যাশনাল হলে আপনি ফরেন ন্যাশনাল সিলেক্ট করবেন, যদি আপনি নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআই হয়ে থাকেন তাহলে এনআরআই সিলেক্ট করবেন, যদি না হন তাহলে আপনাকে সিলেক্ট করতে কিন্তু হবে না।
আপনি জাস্ট এভাবে নো করে দেবেন। তার পরবর্তী এখানে আই এগ্রি করতে হবে, আই এগ্রি করে সাবমিট করতে হবে, এবং তার সাথে আপনাকে 1000 টাকাটা পেমেন্ট করতে হবে। সেন্ট জেভিয়ার্সে সাধারণত কিন্তু অ্যাডমিশনের সময় 31,700 টাকা মতন লাগে, তবে এটা প্রত্যেক বছর ভ্যারি করে, এটা পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দেবো। এবং সেন্ট জেভিয়ার্সে যথেষ্ট বড় বিএড কারিকুলাম হয়, খুব কম সিট থাকে, তার জন্য এখানে চান্স পাওয়াটাও কিন্তু বড় ব্যাপার। অতি অবশ্যই আবেদন করুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।